ভারতের রাজনীতিতে আবারও এক ঐতিহাসিক পরিবর্তন, যেখানে প্রায় অপ্রত্যাশিতভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে। ৪৬ বছরের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার এ রাজ্যে বিজেপির পূর্ণ বিজয় এসেছে এবং এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং ভারতের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এই নির্বাচনের গুরুত্ব বোঝার জন্য আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে ভারতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৮০০ শতকে ব্রিটিশ শাসনের সূচনা থেকেই এবং ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এই অঞ্চলকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার প্রথম বড় উদাহরণ তৈরি করেছিল। সেই থেকেই রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের বীজ বপন হয়। এই মাটিতে জন্ম নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি পরবর্তীতে বিজেপির পূর্বসূরি দল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর দীর্ঘ ৩৪ বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে বামফ্রন্ট। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত কমিউনিস্ট শাসনের সময় রাজ্যটি একটি ভিন্ন রাজনৈতিক আদর্শে পরিচালিত হয়েছে। এরপর ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি এবং তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তিনি নিজেকে সাধারণ মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু এবার সেই সমীকরণ ভেঙে গেছে। বিজেপি পশ্চিমবঙ্গে ২০৭টি আসন জিতে এককভাবে সরকার গঠন করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসন পেয়েছে। এই ফলাফল শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং মনস্তাত্ত্বিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতদিন যে রাজ্য বিজেপির জন্য প্রায় অপ্রবেশযোগ্য ছিল, সেখানে এখন তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এই নির্বাচনের সময় শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়, যেমন তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পুদুচেরি। আসামে বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রেখেছে, যা তাদের সংগঠনগত শক্তির প্রমাণ। পুদুচেরিতেও তারা জোট সরকার গঠন করেছে। তামিলনাড়ুতে দেখা গেছে এক ভিন্ন চিত্র। জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় রাজনীতিতে প্রবেশ করে নতুন দল গঠন করেছেন এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন, যা দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। অন্যদিকে কেরালায় দীর্ঘদিনের কমিউনিস্ট শাসনের অবসান ঘটেছে। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসেছে। এর ফলে প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের কোনো রাজ্যে বামপন্থীদের সরকার নেই। এটি ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটি বিতর্কমুক্ত ছিল না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রায় ২৭ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর মধ্যে মুসলিম ভোটারদের সংখ্যা বেশি হতে পারে। এই অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে ১০০-এরও বেশি আসনে কারচুপি বা লুটপাট হয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং দাবি করেছে জনগণের সমর্থনেই তারা এই জয় পেয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিবর্তন পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক পরিবেশে কী প্রভাব ফেলবে। এই রাজ্য অতীতে তুলনামূলকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত ছিল, কিন্তু বিজেপির রাজনীতির একটি বড় অংশ ধর্মীয় পরিচয়ের উপর নির্ভরশীল হওয়ায় অনেকেই আশঙ্কা করছেন যে ভবিষ্যতে এই ভারসাম্য নষ্ট হতে পারে। পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি মানুষের বাস এবং এর ভিতর ২৭% মুসলিম। তাই এখানে যে কোনো রাজনৈতিক পরিবর্তন সরাসরি সামাজিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, বিজেপির জন্য একটি বড় পরীক্ষা। তারা কি উন্নয়নমূলক রাজনীতি করবে নাকি ধর্মীয় মেরুকরণকে আরও বাড়াবে। এই জয়ের মাধ্যমে বিজেপি এখন ভারতের অধিকাংশ রাজ্যে সরাসরি বা জোটের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। ফলে একটি বড় প্রশ্ন সামনে আসছে, ভারত কি ধীরে ধীরে একদলীয় আধিপত্যের দিকে এগোচ্ছে। গণতান্ত্রিক শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি একটি দল অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, তাহলে সে ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে নির্বাচনগুলো কতটা স্বাধীন ও নিরপেক্ষ হবে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ যদি ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ওঠে বা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে গণতন্ত্রের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।
সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু একটি রাজ্যের ক্ষমতা পরিবর্তনের ঘটনা নয়, বরং এটি ভারতের ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক শক্তির মানচিত্র দ্রুত পরিবর্তন হতে পারে এবং যে কোনো দলে যদি সঠিক কৌশল গ্রহণ করে তাহলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। এখন সবার চোখ থাকবে বিজেপির ওপর, তারা কিভাবে এই রাজ্য পরিচালনা করে এবং তাদের এই বিজয় ভারতের গণতন্ত্রকে কোন পথে নিয়ে যায়। সময় বলে দেবে এই পরিবর্তন দেশের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব বয়ে আনবে। রোজিনা রোজি, রাইট টিভি।